হ্যালো ফ্রেন্ডস, মজার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে মাত্র একটি ডিম দিয়ে কেক তৈরি রেসিপি শেয়ার করব। কোনো প্রকার ইলেকট্রিক মিটার, ওভেন কিংবা কোনো প্রকার বাটার পেপার ছাড়াই তৈরি করে দেখাবো। কেকটি কতটা স্পঞ্জি হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এইরকম নরম তুলতুলে কেক বানানোর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। তাহলে চলুন কেক তৈরির রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটি বাটি মেপে সব উপকরণ নিয়েছি। আপনারা চায়ের কাপ বা পছন্দ মতো যে কোনো পাত্র নিয়ে ব্যবহার করতে পারেন। প্রথমেই নিয়েছি এক বাটি চিনি। প্রথমে চিনিটিকে গুঁড়ো করে নেব। সেই একই বাটি মেপে নিয়েছি হাফ বাটি তেল। ড্রাই ফ্রুটসে নিয়েছি কাজু, ব্ল্যাক কিশমিশ, হোয়াইট কিশমিশ, টুটি ফ্রুটি এবং চাল কুমড়ার মোরব্বা। একটি কমলা লেবু ও একটি ডিমও নিয়েছি। কমলা লেবুটি ছাড়িয়ে প্রথমে কমলা লেবুর জুস বের করে নেব। হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ পিল নিয়ে নেব। এখন কমলা লেবুর রসের মধ্যে আমি ডিমটি ফাটিয়ে দিয়ে দেব। দুটি উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট আমি এটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন গুঁড়ো করে রাখা চিনিটিও দিয়ে দেব। আরও 2 মিনিট এটাকে মিশিয়ে নেব। যে বাটি মেপে চিনি নিয়েছিলাম সেই বাটি দিয়ে 2 বাটি ময়দা দিয়ে দেব। সবকটি উপকরণ প্রায় 8 থেকে 10 মিনিট ফেটিয়ে নেব। এখন রিফাইন অয়েলটি দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মিশিয়ে নেব। ব্যাটারটি খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ অরেঞ্জ এসেন্স এবং যে অরেঞ্জ পিলটি আমি তৈরি করে রেখেছিলাম প্রথমে সেটি দিয়ে দেব। 1 চা চামচ দুধ দিয়ে আরও 1 মিনিট মিশিয়ে নেব। ব্যাটারটি খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস বা দানা না থাকে। একটা জিনিস মনে রাখতে হবে, ব্যাটারটি যত ভালো মতো ফাটাবেন কেকটি ততটাই স্পঞ্জি এবং নরম হবে। ঠিক এই রকমভাবে তৈরি হয়ে গেলেই আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলো আর একবার মিশিয়ে নিয়ে ব্যাটারটি আমি সাইডে রেখে দেব। এখন আমি একটি অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি। আমি এখানে কোনো প্রকার বাটার পেপার ব্যবহার করিনি, সামান্য পরিমাণ তেল দিয়েই ঘষে নিয়েছি। এখন একটি কাগজকে মাপ করে কেটে নিয়েছি, সেটি ভেতরে দিয়ে দেব। এখন পাত্রটির মধ্যে তৈরি করে রাখা মিশ্রণটি দিয়ে দেব। এখন ওভেনে একটি প্রেসার কুকার বসিয়ে নেব। সামান্য পরিমাণ বালি ও একটি পাত্র রেখে 5 মিনিট গরম করে নেব। 5 মিনিট পর খুব সাবধানে পাত্রটিকে বসিয়ে দেব। এখানে প্রেসার কুকারের ঢাকনার সিটিটি আমি খুলে নিয়েছি। ঢাকনা দিয়ে লো ফ্লেমে প্রায় 15 থেকে 20 মিনিট আমি হতে দেব। 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটি খুলে কাজু ও কিশমিশ সাজিয়ে দেব। দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব। আরও 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটি খুলে চেক করে নেব একটি কাঠির সাহায্যে। দেখে নেব কিছু লেগে আছে নাকি। আপনারা দেখতেই পাচ্ছেন কাঠিটি পুরো পরিষ্কার, কিছু লেগে নেই, তার মানে বুঝে নিতে হবে কেকটি খুব ভালো মতো বেক হয়ে গেছে। কেকটিকে এখন উল্টে দিয়ে উপরের কাগজটি সরিয়ে নেব। তেল ব্রাশ করে দেওয়ার জন্য খুব সুন্দরভাবেই কাগজটি উঠে যাবে। স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারাও এইভাবেই সুন্দর কেক বানিয়ে নিতে পারবেন। এখন আমি আপনাদের কেকটি কেটে দেখাবো। দেখতেই পাচ্ছেন কেকটি কতটা নরম এবং তুলতুলে হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। বাড়ির বাচ্চা কিংবা বয়স্ক সবারই খুব পছন্দ হবে এই কেকটি।
আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো রান্নার সঙ্গে। ভালো থাকবেন সকলে, টাটা।